সম্প্রতি পূর্ব মেদিনীপুরে একটি স্কুলের ছাদ থেকে নিরোধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। স্কুলের ছাদে নিরোধ কেন, সেই প্রশ্ন উঠতে শুরু করে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উদ্ধার হলো রঙিন জল। সবচেয়ে বড় কথা, সেই রঙিন জল এমন জায়গা থেকে উদ্ধার হয়েছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে। বাইরে গ্রন্থাগারে সাইনবোর্ড থাকলেও ভিতরে বইয়ের বদলে মিলল সারি সারি রঙিন জলের বোতলের পেটি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার কপাটহাট মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আর তারপরে পুলিশ বাজেয়াপ্ত করেছে বোতল ভর্তি পেটিগুলিকে। জানা গেছে লাইব্রেরির সাইনবোর্ড লাগানো তালা বন্ধ ওই ঘরটিতে বৃহস্পতিবার প্রবেশ করেন বিজেপির যুব মোর্চার মহিলা কর্মীরা। ওই লাইব্রেরিটি তৃণমূলের দখলে ছিল বলে দাবি বিজেপির, কিন্তু অভিযোগ ভিতরে কোনো বই পাওয়া যায়নি। সেটা নাকি লাইব্রেরি, পরিবর্তে পাওয়া গেছে সারি সারি রঙিন জলের বোতল ভর্তি পেটি। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই লাইব্রেরিটিকে রঙিন জলের গুদাম হিসেবে ব্যবহার করছিল। বিজেপি নেত্রী শশী ঘোষ কি বলছেন শুনব। এটা লাইব্রেরি ছিল, তৃণমূলের আটার বাস ছিল। এটা আমরা এটা মহিলা মোর্চা অফিস করবো বলে খুলে দেখি ভিতরে মদের বোতল ভরা, তৃণমূলের ব্যানার ঘর ভর্তি। এখানে অন্য কিছু ব্যবসা হতো, মেয়েদের কাপড় জামা পড়ে আছে, মেয়েদের মানে এখানে বালিশ পড়েছিল, এখানে মেয়ের ব্যবসা হতো। এটা লাইব্রেরির বোর্ড, এটা লাইব্রেরি না, এটা কি বলবো এটাকে, এটা হচ্ছে মানে কি বলবো লারি দর্শন করা এই জায়গা। এটা কারা দায়িত্ব ছিল? এটা তৃণমূল। আর এই যে কি নামটা ওর আমি ভুলে গেছি, কি নাম না, এটা হচ্ছে ইয়ে করেছিল ওর স্বামীকে এটাকে হচ্ছে ইয়ে করেছে স্বামী মাহবত, এটাকে নিয়ে ঘেরা করে রেখেছে। আমরা তালা ভেঙে আছি, ঢুকেছি, ঢুকে বোতল পুলিশ এসছে, পুলিশ আমি খবর পেয়েছি, এসে গেছে। আর এক বিজেপি নেত্রী স্নেহা হালদার কি বলছেন শুনবো। আজকের ঘটনা হচ্ছে, এটা একটা টিএমসির গ্রন্থাগার ছিল, মানে লাইব্রেরি ছিল। তো আমরা এসে এখানে একটা মহিলা মোর্চা, মানে মহিলা এটা একটা কমিটি আমরা করব বলে আমরা এখানে এসেছি, এবং আমরা এটাকে যাচাই করব বলে আমরা এখানে এসেছি যে এর ভিতরে কি থাকতে পারে। তো আমরা সাধারণত জানি একটা পাঠশালা বা গ্রন্থাগারে বই থাকে, বা লাইব্রেরিতে একটা বই থাকে, কিন্তু সম্পূর্ণ সেটা আমরা ঢুকে দেখলাম সম্পূর্ণ ভুল ধারণা আমাদের। বইয়ের বদলে সেখানে আমরা দেখতে পাচ্ছি পেটি পেটি মদ। তাহলে এই যে পেটি পেটি মদ, এইগুলো কোথা থেকে এলো? তারপরে এখানে একজন মহিলা এর ভিতরে ঢুকে উনি ভিডিও করতে যান, তাকে আমরা কেউ চিনি না। যখন উনি ভিডিওটা করেন, আমাদের মাননীয়া শশী ম্যাডাম বারণ করেছেন ওনাকে ভিডিও করার জন্য। তারপরে উনি রীতিমতো বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন লোকেদের উনি হুমকি দিচ্ছেন আমাদেরকে যে আমরা আপনাদের সবাইকে দেখে নেব, এরকম বলে। এটা টিএমসি লোকেরা চালাতো। দেখুন, এখনো পর্যন্ত টিএমসি প্ল্যাকার্ড সেখানে লাগানো রয়েছে, এখানে টিএমসিরা চালাতো। টিএমসিরা এখানে গ্রন্থাগার বা পাঠশালার বদলে এখানে মদের ঠেক বসাতো। হ্যাঁ, পুলিশকে এখন পুলিশকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশ এসেছেন, পুলিশ এগুলোকে তদন্ত করছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কতগুলো মদের বোতল রয়েছে এখানে? অনেক পেটি পেটি মদের বোতল এখানে পাওয়া গেছে। একটা পর্যন্ত বই নেই, নামে গ্রন্থাগারের পরিবর্তে এখানে শুধু মদের বোতল, পেটি পেটি মদের বোতল। জানি না, এখন তদন্ত শুরু করেছে পুলিশ, তদন্ত শুরু করুক, তদন্ত করে মাথা কে আছে, শামীম আহমেদ এটার দায়িত্বে ছিলেন, ঠিক আছে, শামীম আহমেদ এনার দায়িত্ব ছিলেন এই পার্টি অফিসের দায়িত্বে। সুতরাং আমরা আশা রাখছি এই পার্টি অফিসে যিনি দায়িত্বে ছিলেন শামীম আহমেদ, তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। লাইব্রেরি থেকে পার্টি অফিস হয়েছিল?
সেটা লাইব্রেরি ছিল এটা, ঠিক আছে? তো আমরা চাইছি শামীম আহমেদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হোক এবং তার পিছনে আরো কারা রয়েছে সেইগুলো পুলিশ তদন্ত করে বের করুক। আর এক বিজেপি নেত্রী পম্পা হালদার, তিনি কি বলছেন শুনবো। আজকে আমরা মহিলারা সব এসছি, বলি দেখি পার্টি অফিসটা অনেকদিন তালা মারা, আমরা জাস্ট খুলে দেখছি ভেতরে ঢুকে প্রচুর মদের বোতল, এত মদের বোতল যে আমরা ভাবতে পারছি না। ব্যানারও ছিল প্রচুর, বা অনেক কাগজপত্র নথিপত্র সব ছিল। আমরা দেখলাম, দেখে আপনাদের ফোন করলাম। একটা মহিলা এসে সে কাদের এদের ওদের ফোন করছে, করে দিদি বলছে আপনি কে হন, এখানে এসছেন? দিদিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দিদির ওপরে ঠেলাঠেলি করছে। সে একে ওকে তাকে ডাকছে, বড় বড় নেতা নেত্রীদের হুমকি দেখাচ্ছে। হ্যাঁ, এবার আপনারা বলুন, আমরা সঙ্গে সঙ্গে সবাইকে জানালাম, আপনাদেরকে ডাকলাম। এটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি খুলতে দেখছি মদের দোকান, এটাই দেখছি। হ্যাঁ, এত মদের দোকান আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তৃণমূলের পার্টির লোকেরা নিশ্চয়ই রেখেছে, মানে আর কে রাখবে, যেহেতু এটা তৃণমূলের পার্টি, আদার্স কোনো লোক তো ঢুকতে পারবে না ওরা। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে পুলিশ সূত্রে খবর, কে বা কারা ওই গ্রন্থাগারের ভিতরে ওই বিপুল পরিমাণ রঙিন জল মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরে গ্রন্থাগারের সাইনবোর্ড, ভিতরে বইয়েই নেই, তার জায়গায় রয়েছে সারি সারি রঙিন জলের বোতল, বোতলের পেটি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার কপাঠাট মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বোতল ভর্তি পেটিগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গেছে, লাইব্রেরির সাইনবোর্ড লাগানো তালাবন্ধ ওই ঘরটিতে বৃহস্পতিবার প্রবেশ করেন বিজেপির যুব মোর্চার মহিলা কর্মীরা। ওই লাইব্রেরিটি তৃণমূলের দখলে ছিল বলে দাবি বিজেপির, কিন্তু অভিযোগ ভেতরে কোনো বই পাওয়া যায়নি, পরিবর্তে পাওয়া গেছে সারি সারি রঙিন জলের বোতল ভর্তি পেটি। বিজেপির অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই লাইব্রেরিটিকে রঙিন জলের গুদাম হিসেবে ব্যবহার করছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।